কুরআনুল কারীমের সূরা ফাতিহার 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্ট আল্লাহ তাআলার কিছু গুণকীর্তন কইরা আর বান্দাদের কিছু স্বার্থের কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলো আল্লাহ, তিনি হলো মালিক, যিনি এই দিন ও সংসার সকল মালিক। মালিক ইয়াউমিদ্দিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই মাঝখানে কথাটা আমি বাদ দিয়ে দিবেন না, আমি বাদ দিচ্ছি। কেন? কারণ এটা আল্লাহর কোরআন। এই জায়গার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দুইটা কথা বড় ফারাকওয়ালা, এই দুইটা কথা বড় ফারাকওয়ালা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই পথে চলি। এই আল্লাহ তাআলা যে এই কথাটা বললেন, তোমারই দাসত্ব করি, আমাদেরকে বলতাছে। আমরা মুখ দিয়া বাক্য ব্যবহার করি, কিন্তু আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ও আল্লাহ। এরপরে আমরা নিজে মুখ দিয়ে আমাদের স্বার্থের কথা পালন করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ইবাদত যেহেতু করি, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পরিচালনা করো, মানে সহজ সরল পথে পরিচালনা করো, মুত্তাকিদের পথে পরিচালনা করো। বাজানো আজকের মাহফিলে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কোন পথটা, হেদায়েতের পথ কোন পথটা? সবাই তো মাথায় টুপি পরে, সবাই তো মুখে দাড়ি লাগায়, সবাই তো শরীরে পাঞ্জাবি লাগায়, সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, সব দলের হুজুররাই তো সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ে, কিন্তু সিরাতাল মুস্তাকিম পথটা কোনটা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা। সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ, যেই পথের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অস্বীকৃতি নাই, যেই মধ্যে আমার রাসূলের অমান্যতা নাই, যেই পথের মধ্যে আমি আল্লাহর ইতাআতকারীদের অমান্যতা নাই। বলে হুজুর কেমনে বুঝবো গো কোন পথের মধ্যে আপনার ইতাআত আছে? আল্লাহ কয় তাদের কাছে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত যারা মুহসিনিন বান্দা তাদের নিকটবর্তী, তাদের কাছে। তারা যেই পথে চলে তোমরা সেই পথে পরিচালনা করো। ও আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখিয়ে গেছেন আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা, ওনারা যেই পথে চলে গেছেন, যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন, আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহ পাবো, রাসূল পাবো, আউলিয়া কেরাম পাবো। কথা কোন আস্তে কইছেন ঠিক, মহাপথে কোন না ঠিক। কিন্তু বহু বেয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে, কয় রেজভী থাকবে না, ভান্ডারি থাকবে না। এর বাপ দাদা শুধু দুষ্টি থাকবো, তার বাপ দাদার ইজারা দিছে, রেজভী থাকবো না, দেখে কইছে বাপ দাদা ইজারা লয়ে শুনলে দে কারে থাকতো না কথা কইনা দিলে না দে। এদের মাদ্রাসার ভিতরে যে ফ্লামানের লগে করে এগুলো কথা কোন না দিলে আপনারা, এরা হুজুরাতে মসজিদে বেড়িলে ঘুমায়, এটার কথা এরা কয় না। এরাও আমরা ঠিক হইতেছে, রেজবিরা যে নাচানাচি করে করতে দেও না, তুমি তো নাচতেও জানো না। রেজবিরা নাচানাচি করে, তুমি নাচতে জানো? তুমি বলতে শুনলে মদিনার ইসলাম থাকবে, তো মদিনার ইসলাম তো শিখিয়ে দিয়ে গেছে আল্লামা রেজভী মাওলা। মদিনার ইসলাম কয় মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আমল দেখতা, মদিনার ইসলাম মানুষ না, সামার দাম চলে দিবে এটি ভাইলে। মদিনার ইসলাম মানতেছে, মদিনার ইসলাম যে মানতে আসছে, আদান দেয়নি এরা বাইরে মানে মাইকে আমিও অবশ্যই আমি বলি দে, কিন্তু মুকাব্বির সারা না। আমার খুতবার আদান হয় আলহামদুলিল্লাহ, আমার খুতবার আদান আলহামদুলিল্লাহ ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে।
আমার সামনে দাঁড়ায় দেয়। প্রথম গেছি মসজিদে, এই ভিডিও বের করছি। আলহামদুলিল্লাহ মসজিদে এখনো আগানো হয়। আমার মাথা এটা এটা আমি আমার ধারাবাহিকভাবে কথাগুলো বলে যাই, আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া কারাম এই পথে চলছে, আপনারা সেই পথে চলতেছেন কিনা। আসেন আমার বাবারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো সহজ পথ, সরল পথ, যে পথে নামাজ, যে পথে রোজা, যে পথে হজ, যে পথে যাকাত, যে পথে দান সদকা শরীয়তের পরিপূর্ণতা আছে, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শরীয়ত ছাড়া তরিকত মানবা পরিপূর্ণ হবে না, তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না। আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা, সহজ পথ পাবা না। বলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে? শরীয়ত এবং তরিকতের সংমিশ্রণে তারা তাদের জীবনটাকে সাজাইতে পারে, তারাই সহজ সরল পথ পাওয়া যায়। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিক ভাবে আদায় করি। আল্লামা রিজভী হুজুর কেবলা কোনদিন বলছে বাবা নামাজ পড়ো না, আল্লামা রিজভী হুজুর কেবলা কোনদিন বলছে বাবা রোজা রাখো না, আল্লামা কেবলা কোনদিন বলছে বাবা মা বাবার খেদমত করো না, হুজুর কেবলা কখনো বলছে মানুষের গালিগালাজ করো, হুজুর কেবলা কখনো বলছে পরের হক মেরে খাইও। হুজুর কেবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছি, এই সব শরীয়তের বিষয় মানার পরে যে ব্যক্তি রাসূল মানে না তার ঈমান নাই, যে ব্যক্তি রাসূল মানে, রাসূল হইল ঈমানের মূল। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নামাজ রোজা মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না নামাজ রোজা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নামাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই রোজা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই হজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই রাসূলুল্লাহ নাই দান সদকা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে নামাজ রোজা হজ যাকাত দান সদকা সেই জায়গায় আছে। আর জবান খুলে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা মুরিদ হইছেন কারা কারা? আলহামদুলিল্লাহ ঠিক দছেন তো ইনশাআল্লাহ। নামান বলে হুজুর ফিট যে করেন রিজভী বাবা তো সালাম করতে যায়, যে যারা সিনে পারে আমরা এটা দিকে দছে মুরিদ না না কোনো ভিডিও করবে না, তুমি দরবারে মুরিদ দিকে ঘৃণা করবে না, যেখানে মুরিদ হইছেন। এই পীরের জগতে, পীর মুরিদের জগতে দুইটা দিক প্রথমে বলছি। এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাকা বিল্লা। বাকা বিল্লার জগৎ একটা, আর কোন জগৎ নাই আল্লাহর রঙে রঙিন হওয়া। আল্লাহর রঙে, কিন্তু ফানা ফিল্লার জগৎটা বড় করা। এই ফানা ফিল্লার দুই মাকাম, কয় মাকাম? ফানা ফিল্লার দুই মাকাম। মুরিদ হইছেন, কিন্তু মুরিদ হইছেন এই মুরিদ হওয়ার পর আপনি কি কি কাজ করা লাগবে, কোন জগতে গেলে আর আমি মুরিদ হইছেন ঠিক কথা। যে রেজভী মাওলানা মুরিদ করেছে, এরপরে ধারাবাহিক, এরপরে যে মুরিদ হওয়ার পরে আপনার কিছু কাজ আছে, আপনি মুরিদ হওয়ার পরে আপনি ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে। ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে। মুরিদের কামে, আর যে ফির রাসূলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরের কামে। কথা কই না, যে মুরিদ ফিরের মাকাম ধরছে এটারে কয় মুরিদে। কথা কই না, মুরিদে। ফির রাসূলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে। মারহাবা দি কয় না। এবার আসেন বাবারা, ফানা ফিল্লাহ কয় মাকাম? একটা হলো ফানা ফির শায়েখ, একটা হলো ফানা ফির রাসূল। ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল এর আবার দুই মাকাম। ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূলের দুই মাকাম হলো, একটা হলো সুরুতে ফানা, একটা হলো সিরাতে ফানা। সুরতে ফানা হলো পীর যে সুরতে চলে, পীরের দাড়ি যেভাবে আছে, পীরে যেমনে টুপি পরে, পীরে যেমনে পাগড়ি পরে, পীরে যেমনে পাঞ্জাবি পরে, পীরের শুরুতে সুরুত ধারণ করার নাম হলো সুরুতে ফানা।
পীরের দাড়ি রাখছে সাপ দাড়ি বড় সুন্দর, মুরিদের দাড়ি কামাইনা পীরের শুরুত হইছে নি, এটার শুরুতে ফানা কয়নি। তার মানে এটা কি নামের মুরিদ না কামের? কামের নি কোন, যেটা পীরের শুরুতে ফানা হইয়া যায় এটা হলো মুরিদ, যেটা ফানা হইতে পারে নাই এটা মুরিদ। তুমি মুরিদ দাবি করো, মিয়া দরবারে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় গুল্লা দাড়ি নাই, এটা হুজুরের শুরুতে ফানা হও নাই। লাগলে শুনবা না, কষ্ট লাগলে না লাগে এখান থেকে যাইবা। বাবা কষ্ট দিয়ে একটু সময় আমি কষ্ট দেই, বড় কষ্ট করে এটি মনে থাকে না, কিন্তু এই যে ওয়াজটা করতেছি মনে আমি স্টেজে বইয়ে বইয়ে পড়ছি না, কেউ ওয়াজ করার বহুত চেষ্টা করছি কিন্তু কাম হইতাছে না। করি অর্ধেক করণের পরে ভুলে যাই, অর্ধেক করার পরে আর মাথা দেয় না। আজকে আপনাদের কাছে যা বলতেছি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, ভিডিও করবো মা ইউটিউবে নামও আসুন। মহিলারা শোনো, এই সুরত এই ফানাফিল্লার জগতের ওয়াজ করে আমি ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত ভালো লাগুন ওয়াজ করতেছি। কষ্ট আপনারা ততক্ষণ আমি বইয়া রয়েছি, আমার কাছে ভালো লাগতেছে। কি লেগে জানেন, এর আগে আপনারা ছিলেন খাবলে না বল, কিন্তু এখনের বইটা খুব সুন্দর। মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন কম। আবার আছে না খাওয়ানোর মানুষের দরকার আছে, ঠিক আছে ইনশাল্লাহ খাওয়াইলাম। আর নাগে বাইতে মুখে মাল দিতে করেন পারবো নি, আল্লাহ কবুল করো, আমিন কম। আস্তে গেছে আমিন, আরো জোরে পানা আমিন। তাহলে শুরুত ফানাফি শায়েখ এবং ফানাফির রাসূলের মাকাম কয়টা? একটা শুরুতে ফানা, একটা সিরতে ফানা। শুরুতে ফানা যেটা বলে হুজুর কোনটা? শুরুতে ফানা হলো সেটা, পীরের শুরুতে শুরুত ধারণ করা, এটাকে বলে শুরুতে ফানা। আসেবার বাবা বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, তাহলে পীরের টুপির মতো টুপি, পীরের দাড়ির মতো দাড়ি, পীরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি, এটার কয় শুরুতে। শুরুতে এবার আসেন সিরতে ফানা। পীরের খাসিয়ত হলো পীর মন্দ কথা বলে না, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাকের নামাজ পড়ে, সূর্য উদয় হইলে চাস্তের নামাজ পড়ে। পীরে কোনোদিন মানুষকে গালমন্দ করে না, পীরে গীবত করে না, পীরে মানুষের বদনাম করে না, পীরে পরের হক খায় না। এটা হলো সিরতে ফানা। তাহলে শুরুতে ফানা পাই, সিরতে পাই। এবার আসেন ফানাফি শায়েখ। জি, ফানাফি শায়েখ হলো পীর আপনাকে যেইভাবে বলে এইভাবে চলা, মানে হইল আপনাকে কাদা মাটির মতো বানায় পীরের হাতে সফর্দ করা। আপনাকে কাদা মাটিরে যে আকার দেওয়ার চেষ্টা করবেন, কাদা মাটি সেই আকার ধারণ করবে। যদি নিজের কাদির মতো কইরা পীরের হাতে সফর্দ করে দেয়, পীর বলছে এভাবে চলার জন্য, তো তুমি কয় ওহাবির পেছনে নামাজ পড়ো না, আমার খাঁটি বড় ওহাবির লাগে। বাবারে, এটা কোনোদিন ফানাফি শায়েখ হয় না। যদি ফানাফি শায়েখ ধারণ করতে চাও, আল্লাহ নবীর প্রেমে মলিন, আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন, আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন দিয়া তোমার পীর যে আদেশগুলো, এই আদেশগুলো মাইনা চলতে পারলে এটারে কয় ফানাফি শায়েখ। ওয়াফির কইছো হাবির ভাই তো এর লগে বন্ধুত্ব করতে কেন? এর ভিতরে নামাজ পড়তে কেন? হ্যাঁ, মাইয়া বিয়ে দিও কেন? যদি করো ফানাফি শায়েখ হইবা, ফানাফি শায়েখের মাধ্যমে বসাইবা, তাহলে ফানাফি শায়েখ মুরিদ হইলে চলবো না, এগুলো মানতে হইব। চিন্তা করে দেখেন আপনি। আমি জানি না আপনার এই ওয়াজ কার কার কাছে শুনছেন, আমি বোঝার চেষ্টা করি। কার কাছে শুনছেন? ঠিক আছে, যারা পুরান মুরিদ, তারা নতুন, যারা মোটামুটি এরা বড় কিন্তু ভিতরে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে পারে না আমি। এবার গেল ফানাফি শায়েখ। এ ফানাফি শায়েখ ফানাফির রাসূল।
ফানাফির রসুলের জগৎ ফানাফির রসুলের মাকামে পৌঁছায় দেয় যেই ব্যক্তি ফানাফি শায়েখ নিজেকে আবদ্ধ করতে পেরেছে, সে ফানাফি শায়েখ হইতে পারে। বলে হুজুর কেমনে? তোমার পীর তোমাকে যেমন ভাবে বলেছে এমন ভাবে নিজেকে বিসর্জন কইরা, পীরের আদেশ মাইনা, পীরের হুকুম মাইনা, পীরের মতো কইরা যখন তুমি তোমাকে পীরের সুরতে সুরত বানাইতে পারবা, মানুষ তোমারে দেখলে বলবে তুমি তোমার পীরের মতো। এটারে কয় ফানাফি শায়েখ। যখন তুমি তোমার পীরের মনে ধরবা, পীরের মতো হইয়া যাইবা, তখন তোমার এই জগৎটা ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায় দিব তোমার পীরে। বলে হুজুর পীরে কেমনে পৌঁছাইব? সব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্রভিত্তিক কিছু কুতুব নির্ধারণ করে দিছে। এই এলাকাটারে শাসন করার জন্য, এই এলাকার মুমিন ও মুসলমানরা ইমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু কুতুব নির্ধারণ করে দিছে। তুমি যেই হাতে হাত রাখবা, যেই পীরের হাতে হাত রাখবা, ওই পীরের হাত রাইখা যখন তুমি তোমার জগৎ পরিবর্তন কইরা পীরের রঙে রঙিন হইতে পারবা গো, তখন তুমি আমার রসুলের দ্বারা পর্যন্ত পৌঁছাইবা। তখন মানুষ তোমাকে বলবে দেখছো নিতা কত সুন্দর, তার আদর্শ সুন্দর, পীরে যেমন চলে তেমনি চলে, তার পীরে যেমনি কথা বলে সে এমনি কথা বলে, তার পীর ইবাদত করে এমন ইবাদত করে, তখন সেই ব্যক্তিরে তার পীরও পছন্দ করে। তার পীরের সামনে নিয়া লাগে না হুজুরে আপনার মুড়ি, হুজুরে তারা দেখতে আপনার মতো লাগে। পীরের কাছাকাছি গেল তার সুগ্রাণ পাইয়া পীর তারে তালাশ করে, কই রে বাবা আমার সামনে পরিচয় দিত, নাম দিত বাবা জামালউদ্দিন সাহেব। হুজুর জামালউদ্দিন সাহেব আইছে আপনার মুড়ি কইতো দেয় না। তুমি যদি ফানাফি সাহেব হয়ে দাও তখন ফিরে তোমার দেখলে এমনি দিল কই রে আব্বা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, এই ফানাফি শায়েখ এবং ফানাফির রাসূলের জগৎ, এই দুইটা জগৎ পরিপূর্ণ হওয়ার পর আপনার জগৎ এবার বাঁকা বিল্লাতে উঠবে, বাঁকা বিল্লাতে উঠবে। তখন ফানাফি শায়েখের পরে ফানাফির রাসূলের পরে যখন বাঁকা বিল্লার জগতে যাবে, ওই যে বলছি আপনি কথা বললে তখন আর আপনি আপনার জবান দিয়ে কথা বলবেন না। আমার আল্লাহ কয় সে যেন আমি আল্লাহর কুদরতের জবান দিয়ে কথা বলে। আমার আল্লাহ কয় সে যখন কর্ম করে তখন সে আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে করে। ওরে মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, থাকে না আর গুনাহ বেশমার। বলে মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, থাকে না আর গুনাহ বেশমার। আইরে মুর্শিদ যদি করে দয়া না চিন্তা ভাবনা, থাকে না তার গুনাহ বেশমার। আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন রেজিবি মাওলা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। যদি পাও মুর্শিদের চরণ করো তাহারে চুম্বন, পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। বলেন পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। আইরে মুর্শিদ যারে দয়া চিন্তা ভাবনা, মুর্শিদ যারে করে দয়া থাকে না চিন্তা ভাবনা, থাকে না আর গুনাহ বেশমার। বলেন থাকে না আর গুনাহ বেশমার, আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবে ডাক্তার। বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার, আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবে ডাক্তার। আমার বাবাজিরা, বন্ধুরা রে, হে নবীর উম্মতের দল, একটু অন্তরের কানটা লাগে শোনো। এমন ফানাফিল্লা বা জগৎ অতিক্রম করতে যাইয়া আল্লাহ তাআলার বন্ধু হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আমার পীরের কোন সুরত কোন হালত দেখতে পারি নাই। বলে হুজুর আপনার শায়েখকে? আব্দুল্লাহ মারুফ বলে আমার শায়েখ হইল শায়েখ জুনায়েদ বাগদাদি। মারহাবা বলবেন না?
আমার শায়েখ আমার এক সময় একটা কথা ওনার কথা আমি মানতাম, কিন্তু মানার পর আর কখনো ওনার বান্দে সেই কথা শুনতাম না। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমাকে এই কথাটা অমুক দিন বলেছেন, কিন্তু আমি তো এই কথাটা আর কোনোদিন আপনার মুখে শুনি না। হুজুর ডাক দিয়া বললেন, তুমি যদি আমার সচ্চা পাক্কা অনুসারী হও, তাহলে তুমি আমার একটা কথা শোনার পর সেই কথা তোমার আমলে নিবা, সেই কথা বাস্তবায়ন করবা। এই জন্য আমি তোমারে বলি না, তুমিও করো না। এবার ডাক দিয়ে কই, হুজুর আপনি কি আর আমার নসিহত করবেন না? আব্দুল্লাহ মারুফ রুসাফি তোমার যেই বিষয় নসিহত করলাম সেই বিষয়গুলা মাইনা চলো। বলে হুজুর মাইনা তো চলি, কিন্তু আমার চলার পথে কোনো ত্রুটি হয় কিনা আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, বাবা অন্য কোনো ত্রুটির কথা বলতে পারি না, তবে তোমার একটা ত্রুটি আছে। যেদিন থেকে তুমি আমার কাছে দিন থেকে তুমি তোমার মৃত মা বাবার খবর আজ পর্যন্ত নেও নাই। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, হুজুর তারা তো চলে গেছে, আমি কেন খবর নিব? খবরের খবর তো আমি বলতে পারি না। হযরত জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, ও বাবা, কবরের খবর কেন বলতে? তুমি কি এখনো কামেলে মুকাম্মেল হতে পারো নাই? মুকাম্মাল হইতে পারলে সব বন্ধ করলে কবরের খবর জানবা। হুজুর গো, সব বন্ধ করলে কেমনে কবরের খবর জানবো? কয় বাবারে আয় আমার সামনে চইলা আয়। এখন সামনে আসছে হযরত জুনায়েদ বাগদাদির হাত থেকে ওনার রুমালটা নিয়া ওই মারুফ মুসাফির কাঁধের উপরে যখন দিয়া দিছে, হযরত মারুফ মুসাফির জুনায়েদ বাগদাদি বলে, বাপ চোখটা বন্ধ করো। উনি বলে, আমি চোখটা বন্ধ করতে দেরি রে, আমি দেখলাম সাজানো সুন্দর একটা ফুলের বাগান, একজন পুরুষ এবং একজন নারী সামনে বৈশা সুন্দর একটা খাবারের থালা নিয়া খাবার গুলার দিকে তাকায় রইছে, খাবার খায় না। আমি তাদেরকে প্রশ্ন করলাম, কে গো আপনারা? তারা মাথা আমারে উঠে ডাক দিয়া কয়, কলিজা টুকরা সন্তান ও আব্দুল্লাহ মারুফ মুসাফির, আমরা হইলাম তোমার মা বাবা। ও মা, ও আব্বা জান, এত দামি খাবার সুন্দর খাবার সামনে রইলেন, খান না কেন গো মা? খান না কেন গো বাবা? আব্দুল্লাহ মারুফ মুসাফি কয়, আমার মা বাবা আমার জবাব দিছে, এই খাবারের মালিক আমরা একা না, খাবারের মালিক আমি এবং তোমার আব্বা জান এবং তুমি সব। তুমি যখন দুনিয়া থেকে কবরে চলে আসবা, এরপর আমরা মা বাবা সহ সন্তান নিয়ে এই খাবার আহার করতে পারবো। ও মা, আপনারা আমি আসার পরে খাবার আহার করবেন, এটা কোন জায়গা? বলে এটা জান্নাত রে জান্নাত। ডাক দিয়ে কই, হুজুর আমার মা বাবা আপনার চাদরের নিচে প্রবেশ করার পরে আমারে বলছে আমি নাকি জান্নাতের খাবার গ্রহণ করতে পারবো। হুজুর গো, জান্নাতের খাবার যে গ্রহণ করতে পারে সে তো জান্নাতে যাবে। হুজুর আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, আমার এটা তো বুঝে আসতেছে না। হুজুর কয়, মনে রাখবারে দুনিয়ার জমিন থেকে যদি কোনো জান্নাতি মানুষের সুহবতে থাকার জন্য, জান্নাতি মানুষের জান্নাতি ভাবে তার জীবন জান্নাত সে দুনিয়াতে পায়া যায়। মা বাপ কি দুনিয়াতে আছে? কই? কবরে, কবরে দেয়। হেডাক দিয়ে বুঝছে জুনায়েদ বাগদাদি তো মা বাবার খবর জানলো কেন? সামনে আয়, সুন্দর করে কাপড় দিয়ে রাখলাম। আল্লাহর বলিরা আমাদেরকে এমন সুহবত তরিকতের তালিম তরবিয়তের মাধ্যমে জান্নাতের পথ দেখাইতে পারে, ঠিক কিনা? এই জন্য বাবা, আপনি যেই পথে থাকেন না কেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতটা ধইরা আপনি তাদের মতো করে জীবনটা সাজান, জান্নাতে যাইতে পারবেন, রাস্তা সহজ। ঠিক ঠিক করলে তো না, তো সবাই তো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন হইছে? মায়ের দোয়ার কারণে যিনি ওলি হয়েছে, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে আমার ওই জামানার
পূর্ববর্তী জামানার আরেকজন ওলি, তার নাম হযরত রহমতুল্লাহ আলাইহি। বিয়ে করছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, বিবাহ করেন নাই। উনি ইবাদত করতে পাহাড়ের গুহায় গুহায় যায় যায় আহরণ করতেন, অবস্থান করতেন। হযরত হাসান বসরি যখন এলাকা ভিত্তিক যায় গুহার মধ্যে ইবাদত করেন, এলাকার মানুষ হাসান বসরি যায়, হুজুর আপনি কেন লোকালয়ে আসেন না ইবাদত করার জন্য? উনি বলে, বাবা লোকালয়ে ইবাদত করতে গেলে আমার বড় কষ্ট হয়, মানুষ আমার বড় কষ্ট দেয়, বড় আঘাত দেয়, এজন্য আমি লোকালয় ছাইরা দিয়া এমন একটা জায়গার মধ্যে ইবাদত করতে আসি যেন মানুষ আমার না দেয়, ডিস্টার্ব না দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কই বাবারা তোমরা আমাকে ডিস্টার্ব করবা না, আমি এই হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ইবাদত করেন যে জায়গায়, দীর্ঘ 10 বছর পর্যন্ত ইবাদত করতে করতে হাসান ওই এলাকা লোকালয় তৈরি হয়ে গেছে। মনে করেন এলাকার নাম বিষ্ণুপুর। দীর্ঘ 20-25 বছর আগে এলাকা বাড়িঘর ছিল না, আরো কম ছিল, কিন্তু এখন লোকালয় তৈরি হয়ে গেছে, মানুষ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে এলাকার মধ্যে ইবাদত করে সে এলাকা ত্যাগ করে অন্য কোথাও যায় না। এবার এলাকার মানুষ হযরতে হাসান বসরিকে প্রশ্ন করে, হুজুর আপনি এই এলাকা ত্যাগ না করে কোথাও যান না কেন? এখন কি আপনার কষ্ট হয় না? উনি বলেন, না, এলাকায় যত মানুষ বসবাস করে সবাই আমি হাসান বসরির সোহবতে আয়া ইসলামের পতাকা তলে চলে, এজন্য এই মানুষগুলো আমার কষ্ট দেয় না। এলাকার সব মানুষ একদিন হযরত হাসান বসরির কাছে বিচার নিয়ে গেছে, ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনার এই এলাকার মধ্যে একটা মানুষও নাই যারা আপনার আল্লাহ তাআলার ইবাদত করে না, তবে একজন মানুষ আছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, সেই ব্যক্তি আগুনের পূজা করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলো কি ওই ব্যক্তি যদি আগুনের পূজা করে, আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ না করে, তাইলে সে তো মারা যাওয়ার পরে আর নাজাত পাবে না। সে তো মারা যাওয়ার পরে যে আগুনের পূজা করে আগুন তারে ছাড় দিবে না। বলে চলো আমরা তার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাই। যখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের পূজারীর খবর পাইলেন, ওনার ভক্তদেরকে নিয়ে ওই আগুনের পূজারী আবু শাহামার কাছে যায় ডাক দিয়া বলতেছে, ওরে আগুনের পূজারী তুমি না আগুনের পূজা করো, আগুনের দাসত্ব করো? বলে হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত দেই তুমি একাত্মবাদের খোদার ইবাদত করো। ডাক দিয়া কই, যে খোদারে দেখা যায় না, যে খোদারে ছোঁয়া যায় না, যে খোদারে অনুভব করা যায় না, ওই খোদার ইবাদত আমি কেমনে করব? তোমার খোদা মিছা, আমি যে আগুনের পূজা করি এই আগুন সত্য। হাসান বসরি তো বড় মাপের কামেল ওলি, ডাক দিয়া কই, এ আগুনের পূজারী শুনে নে রে আবু শাহামা, তাইলে চলো তোমার খোদা সত্য না আমার খোদা সত্য, একটা প্রেমের খেলা হয়ে যায়। মনে রাখবেন যারা নবীর সাথে পাক্কা প্রেমিক তারা না, তাদের প্রেমের খেলা দুনিয়াতে মানুষ দেখে, আখিরাতেও তারা প্রেমের খেলার কারণে আল্লাহ তাআলার কাছে বাস্তব একটা নিদর্শন হিসেবে মানুষকে দেখায় দেয়া যায়। আর এটার অন্য কোনো প্রমাণ লাগবে না, এটার প্রমাণ হলো তোমরা মুন্সি সাহেব যে ময়নামতির এমন একটা দিয়া গেছে, নিজের জীবনটারে আল্লাহ নবীর প্রেমে ফানা কইরা যখন ইন্তেকাল করেছে, এতদিন পরে এখনো পর্যন্ত লাশটা পচে নাই। তো এই জন্য আশিক তো বলে মুহাম্মদ কি গোলামু কা কাফন মেলা নেহি হতা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে তারা মরবে দূরের কথা, এদের কাপনের কাপড়ও ময়লা হবে না। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা
দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হায়রে প্রেম কইরাছে আমরার নবী মেরাজেতে গেছে চলি গো ওরে পাঁচু ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ তাহার কাছে প্রেম তো মরে না কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না হায়রে প্রেম কইরাছে নবী তোর পাহাড়ে গেছে চলি গো আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম কইরাছে ইউনুস নবী মাছের পেটে গেলে চলি গো আইরে দোয়া ইউনুস রসিলাই মাফ করেন আল্লাহ তাহারে প্রেম তো মরে না আপনারা বলেন আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি দুনিয়াতে জীবন কাটায় এই ব্যক্তির মরণ আছে? হাসান বসরি ডাক দিয়া কই চলো তোমার আগুন সত্য না আমার খোদা সত্য পরীক্ষা হয়ে যাবে। ওই ব্যক্তি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়ে কয় বলে কিসের পরীক্ষা করবা? হাসান বসরি কয় তুমি তোমার হাতটাকে আগুনের উপরে রাখবা, আমিও আমার হাতটাকে আগুনের উপর রাখবো। যার হাত আগুনে পুড়বে না তার খোদাই সত্য, সেই যার পূজা করো সেই সত্য। হাসান বসরি কয় হ্যাঁ বাবা এটা তুমি মানতে পারলে আমি করব, তোমার খোদার কথাই বলবো। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় আবু সাহামা ডাক দিয়া বল দেন আপনি তাহলে আগে পরীক্ষা দেন। হাসান বসরি নিজে বলতেছে আমি আমার ডান হাতটা বিসমিল্লাহকে আগুনের উপরে রাখলাম, ওই আগুন আমি হাতের ধাক্কা হাতটা রাখতে দেরি গো আগুনটার সাথে সাথে নিভা গেছে। সবাই অবাক হয়ে গেছে কেমনে নিভা গেল, তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য। এবার আবু সাহামারে ডাক দিয়ে কই রে আবু সাহামা তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো। সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে তার আঙ্গুলটা আগুনের একবার একটা সেকলাই যা পুইয়া গেছে। সে সবাই ডাক দিয়া কয় তাইলে বোঝা গেল হাসান বসরি যে খোদার ইবাদত করে ওই খোদা বাবা আর আবু সাহামা আগুনের চাইতে বেশি। হাসান বসরি ডাক দিয়া কয় এরে আবু সাহামা তোমার আগুনের পূজা তুমি কতদিন করো? কয় 41 বছর পর্যন্ত। পরে 41 পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনে তোমার প্রিয় হয় নাই, আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুড়িয়া গেছে। তাইলে চিন্তা করে দেখছো নি আমি হাসান বসরি এমন এক খোদার ইবাদত করি, আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিভিয়া গেছে রে বাবা। ডাক দিয়ে কয় তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। এবারে আবু সাহামা ডাক দিয়ে কয় হাসান বসরি এই খোদার যে ইবাদত করো, কারণ মরার পরে তো তোমারে মাটিয়ে খায়া ফালাইবো, মরার পরে তোমার দেহ পয়সা যাবে, তুমি কোথায় যাইবা? স্বর্গে তো যাইবা না, নরকে যাইবা। হাসান বসরি কয় না না না, আল্লাহ তাআলার বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই মানুষগুলা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে বলতে তাদেরকে জান্নাত প্রদান করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করব বড় মজার জান্নাত। এবার ওই আবু
আবু শাহামা কয় হাসান বসরি আগুনের পূজা ছাই দিতে রাজি, তোমার ইসলাম গ্রহণ করতে রাজি, যদি তুমি বলো আমার জান্নাতের দায়িত্ব তুমি নিবা। আচ্ছা, জান্নাতের মালিক জান্নাতের মালিক এতদিন এদিনই শিখছে। জান্নাত বানাইছে আল্লাহ, মালিক বানাই দিছে নবীজি। মাগো জান্নাতের মালিক আপনি কইয়া দেখেন, আমি যদি এখন ডাইরেক্ট কই জান্নাতের মালিক নবী, কাফের কত দিলে আমারে মুশরিক শিরককারী, আল্লাহর ক্ষমতা নবীরে দেয়। আরে জান্নাত তৈরি করছেন আল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতের সব মালিকানা আমার নবীকে দিয়ে দিয়েছেন। নবী চাইলে আপনি জান্নাতি, নবী না চাইলে আপনি জান্নাতি। কবরে যে প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর চিনা লাগবে। কবরে যে তিনটা প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি, আপনি নবীর রঙে রঙিন হন, হানাফির রাসূল হন, দেখবেন নবী আপনারে কবে এটা আমার উম্মত। আমি আপনার কাছে কইতাম কবরে তিন প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি কবেন রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর আপনি কবেন এটা প্রশ্ন করব মান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি, ঈমানদার হলে নবীরে চিনবো, বেঈমান হলে চিনতো না। জিনা বাবা জিনা, ঈমানদার হলে নবী তারা চিনে, কাছে দাম দিয়ে দেব। আমি এই ওয়াজ করি, আমি আপনার রুদে বোকাবাদি করে আমি থেকে যাই কেমন আল্লাহ আমার দিব্যাটা আগুনের কাছে দিয়ে কাটতো না। আপনারা আগে আমার নবীর বিচার হইব। কথা কয় না। আমি একটু ইমানের বিষয়ে আমি এক জায়গায় খারাপ, কারণ আমরা সুন্নিরা এতটুকু বুঝি যে আমল দিয়া যদি আল্লাহ তাআলা জান্নাত দিত তাহলে আগে দিত, এটা শয়তান বানাইতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জীবন জান্নাতে যাইত, তাই তো ইমানের জোর যদি দেখায় তাহলে সুন্নিরা আগে জান্নাতে যাইত। কথা বলা যায় শয়তান বেশি আছে, কথা বলা যায় না, আদম করে কথা কথা এটা তো আগে জান্নাতে যাওয়ার কথা না, এটা তো জান্নাতে যেতে পারবে না। দেখি ইমানটা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে নবীরে আপনি চিনা লাগবে না, নবী আপনারে চিনবো। কথা কথা নবীরে আপনি চিনা লাগবে না, নবী আপনারে চিনবে। তাহলে আপনার জগৎ হইতে হইব ফানাফির রাসূল, শুনে কয় না কান ফানাফির রাসূল। হেদায়েতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুই জগতে আছে। কোন জগতে? কোন জগতে? ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। ফানাফিল্লাহ দুই জগৎ, ফানাফিল্লাহ ফানাফির শায়েখ ফানাফির রাসূল। এই ফানাফির শায়েখ আর ফানাফির রাসূলের কয় জগৎ? সুরতে ফানা সিরতে এই দুইটা করেন। এদিন ফতে চলেন আপনি নবীর সিরাত লাগবে, নবীর সিনা জান্নাত তুলে দিবেন। এ বাইরে বাস বাইরে বাইরে করো কেডা থাক থাক আজকে ফলা হয় না, ঈদের দিনের থেকে বেশি আনন্দ। ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত আসলে বিলে গেছে মিলে খাইয়া না, আলহামদুলিল্লাহ এই মাহফিল দিয়ে হইতেছে, বান্দা শুরু হয়েছে, এরপরে খুশি না অষ্টিদের সামনে রাত করে দে গরম লাগে। এই গরমের দিনে একটা মাহফিল, শীতের দিনে তিনটা মাহফিল না এমনি ঠিক আছে। আপনাদের কষ্ট হইতেছে, আপনারা কষ্ট করে যদি ওয়াজ শোনেন ওরা আমি গুণা করে দেবো, কষ্ট করে হইল না, আপনার মনোযোগ যতক্ষণ আছে আমি আপনার হাফ বুঝতেছি, এরপর লড়াই যাবি আমি কইয়া কবুল করেন, আমিন পড়েন আরো জোরে কোন আমিন। তাহলে এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ হাসান বসরি, তাহলে তুমি আমার জান্নাতের নিশ্চয়তা দাও, আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। এরো মালিক গো নবী জান্নাত ফিলাইবা, পাপি তাপি উদ্ধারিতে গো নবী
সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া কন্যা নবী তুমি, ওরে তোমার লাগা বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি, নবী তুমি নবী, বুঝছেন নাকি চা নবী মারহাবা কয় না, ওরে তোমার লাগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী, কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত পানির তিরস লাগবে। কাউসারের মালিক নবী, নবী কাউসারের মালিক কি? মালিক কি? নিশ্চয় আমি আপনার দান করলাম, আমি এটা দিয়ে দিছি হুজুর, এটা আমরা দিয়ে দিলাম, এটার মালিক কেউ না আমি না হুজুর, আমি না হুজুর, আল্লাহ কয় কাউসারের মালিক আপনারা বানায় দিছি, তাহলে কাউসারের মালিক কে? মারহাবা। কাউসারের মালিক গো নবী, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া কন্যা নবী তুমি, তোমার লাগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী। বাগান আমার গভীর মনোযোগ দেন। হযরত হাসান বসরি কয় ঠিক আছে, যদি আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেই তাইলে তুমি আল ইসলাম ধর্ম গ্রহণ করবা। আসরে বাবা কেমনে গ্যারান্টিটা দিতাম আমার কাছে তুমি বলো। ওই বিধর্মী লোকটা আগুন পূজারীটা একটা কাগজ আইনে কলম আইনে হাসান বসরির হাতে দিয়া কয় হুজুর এটার ভিতরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কর্মকাণ্ড করলে আমি জান্নাতি। হাসান বসরি কয় তারে আগুনের পূজা ত্যাগ করানোর জন্য আমি তার কাগজটার মধ্যে লেখা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামের কর্মকাণ্ড গুলা করলে আবু সাহামা জান্নাতি। সুন্দর কইরা লেখা দিছে। ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলছে, তার সন্তানকে বলছে, নেও নেও নেও, হাসান বসরির মতো এত বড় ইসলামী সাধক যদি আমারে লেখা দিছে, আমি যদি ইসলামের কর্মকাণ্ড করি, ইসলাম ধর্ম পালন করি, আমি জান্নাতি। এই কাগজটা আমার মরার পর আমার কাফনে ঢুকাইয়া দিও। সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও কন্যা, আর কোন দল চাই না যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারের সাদা আমার কি আমার রঙে না লাগায়, তোমার গায়ের জামা দিয়া মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা, আর চাই না মুর্শিদ আর কোন দল চাই না যাইতে আমায় সঙ্গে দিও কোন ও হাবিব রবি দিয়া মোর জানাজা নাহি দিও। আবার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা, আর কোন দল চাই না আর কোন দল না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে শরীয়তের আলম দিয়া মোর জানাজা লাগিয়ে দিও।
পরাই দিও যাইতে আমায়, সঙ্গে নিও কন্যা আর কোন দল সাইনা মুর্শিদ, আর কোন দল সাইনা যাইতে আমায়, সঙ্গে নিও। ওই বিধর্মী আগুন পূজারি ডাক দিয়া কয়, হাসান বসরি কাগজ পায় গেলাম, এবার আমার কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি উপরের কোনো কিতাব লাগবে না, মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি তার জবান দিয়ে এই কালেমাটা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম। এবার ওই ব্যক্তি কালেমা পড়ছে, হাসান বসরি এবার আল্লাহর কাছে যায় কান্দে, আল্লাহ সে তো আগুনের পূজা করত, সে তো তার মতো করে চলতো, তুমি খোদারে মানতো না। আল্লাহ আমি হাসান বসরি বলছি, সে যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমারে মানে, তোমার ইবাদত করে, সে জান্নাতে যাইব। মাবুদ, এখন যদি মরার পরে সে জান্নাতে না যায়, তাইলে তো সেই ব্যক্তির কারণে আমিও ধরা খেয়ে যাবো, মানুষ আমারে ভালো মনে করবে না। আল্লাহ তুমি এই ব্যক্তিটারে জান্নাত দিও, জান্নাত দিও, জান্নাত দিও। আল্লাহর কি কুদরতের খেলা! ওই আগুনের পূজারি এর পরের দিন, মানে 3 দিনের দিন ইন্তেকাল করছে। ইন্তেকাল করলে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। না আমরা এলাকার কেউ যদি মনে করে বাবু এটা মরছে, ভালো ছেলে, এলাকার ছেলে জানাই মারছে, অনিয়মরা যদি খারাপ হয়, বাদও হয়। নবীজির হাদিস শরীফ, নবীজি বলছে, যদি এলাকার মানুষ তার বুকের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো ছিল, আল্লাহ তারা ভালো হিসেবে বলবে। মরার পরে শত্রুতামি আছে, মরার পরে মারামারি আছে, মরার পরে ফিটাফিটি আছে, মরার পরে যদি আমি দুশ্মন হয়, এটার বিচার আল্লাহ করবে। এটার বিচার করবো কে? আল্লাহ করবে। আমি যদি মাফ করে দিই তারে, আল্লাহ আমার একটু দয়া করে। আর বান্দার মনে যদি একটু মায়া থাকে, দয়া থাকে, আল্লাহ করবো মা আমার বান্দার একটু দয়া হলে আমার দয়া থেকে আর বেশি। কথা কয় না, ঠিক কি না? সময় বেশি হয়ে গেছে না? আসলে মূল বিষয় হলো বেশি অল্প করে 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টার সময় অস্ত্র, এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বুঝাই দিতে। আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলা একটা বিষয়ের চেয়ে বেশি। কোন কথাটা? এই 2টা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন, আমি আশা করি আপনি জীবনে আর কোন গুনার কাজের দিকে পাওয়া বাড়াইতে হবে। গুনার কাজে পারবেন, এই 2 জগৎ যদি আপনি অতিক্রম করতে পারেন, গুনাহ কি? আমি গুনার কথা ঘৃণা করবেন, গুনার যতক্ষণ আপনার গুনার প্রতি ঘৃণা আসতো না, মনে করবেন এই জগতে গেছেন। ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আমিন কর, মহাব্বতে কোন আমিন। ওই ব্যক্তির ইন্তেকাল 3 দিন পরে হাসান বসরি কান্দে কার কাছে? আপনারা যারা মুরিদ হইছেন, শুধু আকবর আলী হুজুরের মুরিদ কেন? ওই তুই মুরিদ হইছ, পাইছেন বা শুনছেন বা দেখছেন, কিন্তু রেজবি বাবার কাছে না, এর পরবর্তী জেনারেশনের কাছে মুরিদ থাকে আছে। আপনারা যারা যে কোনো, আমি শুধু এদের দরবারে মুরিদান দেখে আমি দিয়েছি, অন্যান্য দরবারে থাকতে পারেন। আপনারা যারা যে কোনো পীরের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করছেন রে বাবা, মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু ওয়াদা করছেন, এরাদা করছেন, মুরিদ হয়ে গেছেন, শেষ। পীরের দায়িত্ব এখানে শেষ না। মুরিদ কখন কি করে? সারাদিনের মুরিদের গুনার জন্য পীর কেবলা যান প্রত্যেকদিন রাত্রবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে। পীরের কাজ শুধু মুরিদ করেন, পীরের কাজ মুরিদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, মুরিদের ভালো খারাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে পীর। এই জন্য
জন্য হক্কানি পীর ধরে। কি পীর? হক্কানি পীরে নামাজ শিখায়, কি শিখায়? পূজা শিখায়, কি শিখায়? হজ, যাকাত, দান, সদকা, ঈমান, আকীদা শিখায়। এটা কি পীর? এটা কি পীর? হক্কানি যদি পীর হয় তাহলে হক্কানি ব্যক্তি দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করে না ফিরায়? তো কবুল করে, তো এই পীরের হাত ধরছি আমরা কেন? এই পীর আমাদের লেগে আল্লাহর কাছে কাঁদবো। তাহলে পীর ধরার দরকার আসেনি? পীর লেগে ধরি পীর আমাদের জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত হাসান আল্লাহ সে তো আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে। ও আল্লাহ, সে যদি দুজকে যায় তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি, মানুষের কাছে আমি কালার হয়ে যাবো। উনি ডাক দিয়া কয়, সে যেখান থেকে আগুনের পূজা শিখে আসছে তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পুরার জন্য আসছে। কেমনে আগুনে পুরা দিব? এলাকার মানুষ কয়, তোমরা তারা আগুনে পুরবা? বলে হ্যাঁ পুরবো। কেন? বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাট। কয় না, মরণের 3 দিন আগে তো সে কালেমা পড়ছে। কয় না, আমরা তারে আগুনের মধ্যে পুরা দিব। সবাই মিলা দায়িত্ব নিছে। হাসান বসরি কয় না রে না, আমরা তারে আগুনের মধ্যে পড়তে দিব না। ঠিক আছে, তোমরা যেহেতু তার আগুনে পুরবা, যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা তারা জানাজা পড়ামো, আমরা তারে গোসল দিয়া, আমরা তারে কাফন দিয়া, আমরা তারে মাটিতে দাফন করব। এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠে তোমাদের ধর্মের নেই তোমরা ফিরা ফালাইও। তো হাসান রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে, আসো আমরা তারে গোসল করাই। গোসল করায়া কাপড় পরায়া তার জানাজাতে দাঁড়াইছে। জানাজার শেষ কইরা তারে দাফন করতে করতে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ওই আগুন পূজারীরা কয়, আরে এখন তো রাত্র বেলা, কিছুই দেখা যায় না, আমরা আগামী কালকে সকাল বেলা আর মাটির নিচ থেকে উঠাইবো, উঠাইয়া তারপর আমাদের ধর্ম কর্ম করব। সবাই বাড়িতে চলে গেছে। আর হাসান বসরি আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তির যদি আগামী কালকে কবর উঠাইয়া পুইরা ফেলে তাইলে কি হইব? আমাদের ধর্মের তো মান থাকবে না। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো না, তার একটা সুন্দর ফয়সালা করো। পরের দিন সকালবেলা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়াইতে ওনার মসজিদে সব মুসল্লি হাজির। উনি ডাক দিয়া কই, অন্যদিন যে মুসল্লি থাকতো এই দিনের চাইতে বেশি মুসল্লি মসজিদের মধ্যে। নামাজের সালাম দিয়ার সাথে সাথে একজন হাতটা তুলে কই, ও হাসান বসরি, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি, আমার বুঝে আসে না। স্বপ্ন দেখছো? বলে, যেই ব্যক্তি সারা জীবন আগুনের পূজা করছে, 3 দিন হয় ইসলাম গ্রহণ করছে, আমি গতকালকে দেখছি ওই ব্যক্তির আমরা যখন কবরে শোয়া দিয়ে আসছি, আমি স্বপ্ন দেখছি একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা তার ডাইনি ভাবে রহমতের ফেরেশতা নিয়া হুরগিলমান নিয়ে হাঁটতেছে। বলে, তারে কি জিজ্ঞাসা করছো? তার পরিচয় কি? বলে, আর পরিচয় কি জিজ্ঞাসা করব? সে ডাক দিয়া আমি বললাম, সে আবু শাহামা, যে সারা জীবন 41 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন হয়েছে ইসলাম গ্রহণ করছি। বলে, এত সুন্দর রহমতের হুরগিলমান, এত সুন্দর জান্নাতের গালিচা কেমনে পাইলা? ওই 3 দিন আগে ইসলামের কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়া দিছে। ও হাসান বসরি গো, আপনার কাছে জানতে চাই, একটা ব্যক্তি যদি 3 দিন আগে ইসলাম গ্রহণ করে মরার পরে জান্নাতে যায়, তাহলে আমরা তো আল্লাহর বান্দা নবীর উম্মত অনেক দিন ইসলাম গ্রহণ করেছি, আমরা কি মরার পরে ধর্ম করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? পরে নিশ্চিত নিশ্চিত জান্নাত প্রদান করবে। ফজরের নামাজ শেষ কইরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাইর হইছে, ওনার ভক্ত মুরিদান না বের হইছে, আর আগুন পূজারী আসছে ওই ব্যক্তির থেকে উঠে তারে পুরা ফেলবে, তাদের ধর্ম মোতাবেক কর্ম করবে। তারা কবর করে একটা কবর 3.5 হাত 7 হাত পর্যন্ত পুইরা দেখে কবরের মধ্যে আবু শাহামা নাই। কই রে আবু শাহামা? বলে, আল্লাহর বান্দা আমার আল্লাহর হেফাজতে তারে নিয়ে গেছে। আর আল্লাহ কোরআনে কই, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে এই কথা বইলো না, ধারণা কইরো না, তারা
তারা মারা গেছে। আমি আল্লাহ বললাম বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। যাদের এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা। ও বন্ধু, এটা হোক কোন আল্লাহর ওলি, আপনার ওলির মুরিদ, আপনি যদি আপনার জীবনটারে আল্লাহর ওলির আদর্শ মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক দিতে পারেন, তাহলে আপনিও মরার পরে কবরে আপনার আযাব হবে না। আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হেফাজতে আপনারে নিয়ে যাবে। জোরে কোন সুবহান। ও বন্ধু, আপনি এই জন্য আপনার জীবনটাকে ইসলামের বিধিবিধান মোতাবেক আউলিয়া কেরামের পথ মাইনে আপনার জীবনটারে সাজাই দেন। কিন্তু আপনারা যারা এখানে বসে গেছেন, আপনারা আমার মা বাবা আমার বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক পালন করতে পারে নাই। আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিকশা চালাইছে, খেতে খামারে কাজ করছে, কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য ইবাদতটাও করতে পারে নাই ঠিক মতো। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ইবাদতটা ঠিক মতো করতে পারে নাই। তার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আল্লাহর দোহাই লাগে, যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন, সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা আমার বড় কষ্ট করে মানুষ করছে, জীবিত থাকলে জীবিতর জন্য, মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন, আল্লাহ তারারে মাফ করে দেন। তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্মকর্ম করতে পারে নাই। মা আমার গোসল করে, খানা রান্না কইরা, মা সুন্দর মতো যোহরের নামাজটা পড়তে পারে নাই। আল্লাহ গো, ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, তুমি ওই মা বাপরে মাফ করে দাও, ওই মা বাপরে ক্ষমা করে দাও। দোয়া করতে অসুবিধা হবে বাবা, দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। মনে রাখবা, তাকদীরুল ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে, তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে, কিন্তু ফুতে মা বাপের লাগে দোয়া করব দূরের কথা। নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতুয়া দিছে, মা বাপ করার পরে দোয়া করা লাগবে না, মা বাপের বানানোর পরে দোয়া করা লাগবে না, 4 দিনের পরে দোয়া করা লাগবে না, 40 দিনের পরে দোয়া করা লাগবে না, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে। ও বাবা, এই কথা শুই না যারা মা বাবার জিয়ারত করো না, আমি তোমার কদমে দুইরা বলি রে বাবা, পারলে দাও তোমার পাম আমার সামনে দাও। যারা মা বাবার কবর জিয়ারত করো না, এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে, মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না, চিনিয়ে দিতে পারবে না। সন্তান, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো, তোমার মার জন্য তুমি যদি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো, তারা কত খুশি হয় জানো। একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যায় করে কোন নৌকা যায়, যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়। একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি এর চাইতে বেশি খুশি হয়ে যায়। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না। আব্বা জিরা রে, একা একা জিয়ারত করো না, পারলে যাওয়ার সময় লগে তোমার পুত্রারে লইয়া যাইও, পারলে যাওয়ার সময় নাতি যখন তুমি মরে যাইবা, তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করব, নাতি দোয়া করব, কিন্তু তুমি তো নিজেও করো না, তারা লইয়া কবরের পারে যাও না। ও আব্বুজি, আম্মা আব্বা ইন্তেকালের পরে দোয়া করব ঠিক আছে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে, বেঁচে আছে, আমি তোমাদের সবার কাছে আবদার করি, আম্মা আব্বা পয়সা থাকলে অনেক সন্তান দোয়া করব দূরের কথা, বউয়ের 2টা কথা শুই না মা বাপরে বাদ দেয় না। বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ান বিচার বসায়, বৈঠক বসায়, দরবার বসায়। এ পুতেরা, তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না, তোমরা যারা বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দাও, বাইরে বাইরে ঝগড়া লাইগা মা বাপরে আলাদা করে দাও, দাও তোমার পাও দিয়ে আমার সামনে দাও, আমি দাদা ফুটবল লাগে তোমার পাও পরিষ্কার করে দেব। তোমার সুতার আমার দরকার নাই, মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া স্বামী না, শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ কি জানো, ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না। মা বাপ যদি বেজার থাকে, আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন,
আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যারা মা বাপরে বাদ দাও না, মা বাবার মনে কষ্ট দিছ, মা বাপরে ধমক দিছ, মা বাপরে জুদা কইরা দিছ, বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে দুইটা কথা বলছে, এই কথা শুনা মা বাপরে ধমক দিছ। পুত্রে আল্লাহ দুহাই দিয়া কই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামো দূরের কথা, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না। ও সন্তান, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর কেন গো? আরে আমি শামীম দাদার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করব এলেম নাই, আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, কিন্তু আমি জানি যেদিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায়, আমার আল্লাহ তারা জগৎ বানায় দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুনাই আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আমি যে পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাই আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো বেডামি দেখায়ও না, আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, ও আমার বিষ্ণুপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে যদি শুনো এলাকার কোনো চা দোকানে বসে কোনো বুড়া বাপ বলতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোকে কোনো অন্যায় করছে না। অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায়। প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায়। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই, তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে, সারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে, মনে রাখো রে, মনে রাখো, একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি বইয়া চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আইরে আমি জানি না ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে, ফুতের লাগে জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি পরাই না। সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছ, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব।
সামনে যে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুতের মা বাবা ঈদের গোশতটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমার খাওয়াইছে, মা গোশতের টুকরাটা তুমি ফুতের পাতের মধ্যে তুলে দিছে, আম্মা বালু জুল্লি দিয়ে ভাত খাইছো। এখন ওই মা বাবা কবরে সন্তান বড় বড় কুরবানি দেয়, কিন্তু মার মুখে এক টুকরা গোশত খাওয়াইতে পারে না। তার কুরবানি কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোশত তুলে খাওয়াইতে পারে না। আল্লাহ, যে বান্দারা আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় কুরবানি করো, আল্লাহ অনেকে আছে তার মা নাই, অনেকে আছে তার বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়ালো। আল্লাহ তুমি জান্নাতে মেহমানদারি করো। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন রহমতের নবী ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। যারা মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা, হক্কানি রব্বানি মাশায়েখ পীরদের সুহবতে থাকবা, দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতে ভয় থাকবে না। আর আম্মা আব্বারে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হয়ে সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা করো না, আলাদা করো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্বার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লয়ে খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? সেই মহিলারা শ্বশুর শাশুড়ির লয়ে খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এ দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দিয়াই নাই নাক তরকারি আগ বাতি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ আমার ইনকামে বরকত দেব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ি লয়ে খাইবো দেখে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন, মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত আসুন সবাই তুমি সালাম দিও নবীর।